হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়ও আমি অনেক অনেক ভালো আছি। আজকের মিনি ব্লগটি হচ্ছে মুজিবুর নাইয়ের ঘেরে। আজকে আমি আসছি, তো আপনাদেরকে সম্পূর্ণ ঘেরটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন। সাথে থাকলে অবশ্যই এই ঘেরের সম্পূর্ণ জায়গা, প্রতিটা জায়গা আপনারা দেখতে পারবেন। তাই আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটি উপভোগ করতে থাকুন। তো দেখা যাক। আমি আর মহিবুল্লাহ অপেক্ষা করতেছিলাম আমাদেরকে গাড়িতে নিতে আসবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদেরকে নিতে চলে আসে। তারপরে এক এক করে আমরা দুইজন গাড়িতে উঠে নেই। গাড়িতে উঠে আমরা মেইন সড়ক থেকে যাচ্ছিলাম। আজকের গন্তব্য হচ্ছে মুজিবুর নাইয়ারের ঘেরে। ওখানে হরিণ আছে, বড় বড় মাছ আছে, বড় বড় ঘের আছে, অনেক সুন্দর পরিবেশ। আজকে আমরা সেই জায়গায় ঘুরতে যাব এবং ফটোশুটে যাব। আপনারা আমাদের সাথে থাকুন এবং ব্লগ ভিডিওটি উপভোগ করতে থাকুন। আজকের ব্লগ ভিডিও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। আর যারা যারা এখনো পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি খুব ফলো করে রাখবেন। আর রাস্তাটা অনেক সুন্দর, আপনারা দেখতে থাকুন আজকের ব্লগ ভিডিওটি। গাইস, রাজীব আজকে এত জোরেই বাইক চালাচ্ছিল যে বাতাসের কারণে সাকিব ভাই চোখই মেলতে পারতেছিল না। গাইস, আমরা কিন্তু কবিরাজবাড়ি বাজারে চলে আসছি। আমরা কবিরাজবাড়ি বাজার থেকে এখন কবিরাজবাড়ি বাজারে ঢুকছি। আমরা এখন কবিরাজবাড়ি বাজার থেকে সামনে যাব হরিপাগলা পরিষদ, আমাদের পরিষদের যাব। পরিষদের ওখান থেকে আমরা মুজিবুর নাইরের ঘেরের দিকে যাব। তো গাইস, আমাদের এই যাওয়ার পথে অনেক সুন্দর একটি রাস্তা আছে। আপনারা সাথে থাকুন এবং রাস্তাটি উপভোগ করতে থাকুন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি দেখে থাকেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর পরবর্তী ভ্রমণ কোথায় দিব আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আপনারা যে সামনে ব্রিজটি দেখছেন, ব্রিজটির বামে হচ্ছে পরিষদ। আমরা বামে যাব না, আমরা ডাইনে দিয়ে অতিক্রম করলেই কিছু দূর রাস্তা, তারপরে আমরা ঘেরটা দেখতে পারবো। গাইস, আমরা এক এক করে সামনের রাস্তাটি অতিক্রম করতেছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা ঘেরের সামনে চলে যাব। গাইস, আমরা ঘেরের গেটের সামনে চলে আসছি। ঘেরের গেটের সামনে চলে এসে আমাদের সাথে একটি হেলিকপ্টার ছিল, হেলিকপ্টারটি ল্যান্ড করলাম। হেলিকপ্টারটি ল্যান্ড হয়ে যাওয়ার পরে আমরা সবাই ভিতরে যাচ্ছিলাম এক এক করে। এখানে এসে আমার একটা জিনিস ভালো লেগে গেল। জিনিসটি হচ্ছে এই জায়গাটা সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তো এটা একটি ভালো একটা জিনিস। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আজকে আমরা সম্পূর্ণ গেটে আপনাদেরকে ভিডিও আকারে ঘুরে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং ব্লগ ভিডিওটি উপভোগ করতে থাকুন। তো গাইস, আমরা আজকে আসছি হচ্ছে আপনার কবিরাজ বাড়ির মুজি নাইয়ের ঘেরে। আজকে আপনাদেরকে সম্পূর্ণ ঘেরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা ব্লগটি উপভোগ করতে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন। গাইস, ঢুকতে না ঢুকতে এত সুন্দর দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য। ভিতরে হয়তো বা আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি অনেক দিন আগে আসছিলাম, তো ভিতরে কেমন কি এখনো জানি না। আমি ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে সবাইকে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন। ঢুকে অনেকগুলো হাঁসের সাথে দেখা হয়ে গেল। তারপরে সামনের দিকে যাচ্ছিলাম, অনেক সুন্দর আম গাছ। আমগুলো সব আম গাছগুলো এক সাইজের আম গাছ। পাশে একটি পুকুর আছে। এই সাইডে হয়তো বা এটা ঘের, কিন্তু জানি না। তো ওই ঘের আর আম গাছগুলো অনেক ছোট ছোট
ছোট আম গাছ, এই আম গাছে আম হয়, নারকেল গাছও ছোট ছোট। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর গাইস, নারকেল গাছের নারকেল আছে দেখতেছিলাম। তারপরে এই সামনে এসে আমরা সামনের দিকে আসছিলাম, এখন কোথায় যাব, এক চাচা বসা ছিল, আমরা চাচার সাথে কিছু কথাবার্তা বললাম, কথাবার্তা বলে আমরা এই একটি বিল্ডিং দেখতে পাচ্ছিলাম। আমি চাচার সাথে কথা বলে তারপরে কোন দিকে যাব সেইটা দিক নির্দেশনা করতেছিলাম। তারপরে আমরা চলে আসলাম এই বিল্ডিং এর উপরে আসবো, বিল্ডিং এর উপরে এসে সম্পূর্ণ একটি উপরে দিয়ে একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকুন। আমি ওঠার আগে মহিবুল্লাহ সাকিব ভাই এবং রাজীব ওরা আগেই উঠে নেয় উপরে, তারপরে আমি এক এক করে উপরে উঠতেছিলাম। উপরে উঠতে উঠতে এত সুন্দর ওয়েদার, আজকে অনেক ভালো লাগছিল। তো তারপরে আমি দেখতেছিলাম কোন দিক থেকে ভিডিও নেওয়া যায়, তারপরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম কোন দিক ভালো হয়। এর মধ্যেই দেখতে পারলাম তারা ওয়েদার দেখে আর বসে থাকতে পারলো না, তারা ব্যাগ থেকে ক্যামেরা বের করে তারা ছবি তোলা শুরু করে দিল। গাইস, আমি এখন আপনাদেরকে উপর থেকে কিছু সিন দেখাবো ভিডিওর, আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। ঘেরের দৃশ্যটা অনেক সুন্দর, আজকে ওয়েদারটাও অনেক সুন্দর, আর আসলে ভিতরের দৃশ্যটাও অনেক সুন্দর। আপনারা যারা আসেন নাই অবশ্যই ঘুরে যাবেন, দেখে যাবেন। ভিতরে হরিণ আছে, আমরা ওই দূরে যে দেখতে পারতেছি ওইটা হচ্ছে ওর ভিতরে হরিণ আছে। তো আরেকটুক্ষণ পরেই আপনাদেরকে হরিণ দেখাবো, আপনারা সাথে থাকুন। গাইস, আমরা এখন উপর থেকে নেমে আসলাম, উপর থেকে নেমে এখন আমরা ঘেরের ভিতরে যাব এবং ভিতরের সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো দেখাবো। এখন ক্যামেরার পিছনে রাজীব আছে, আমার ভিডিওটি ধারণ করতেছে রাজীব। আমরা এক এক করে সামনের দিকে যাচ্ছিলাম, সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম এবং আপনাদেরকে এখন সম্পূর্ণ ঘেরটি ঘুরে ঘুরে দেখাবো। আমরা সামনে আসলাম, সামনে আসার পরে একটি ঘের দেখালাম আপনাদেরকে, এই ঘেরটি দেখাবো, অনেক সুন্দর। তো আপনারা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই হয়েছে ঘের, এই ঘেরের সম্পূর্ণ এই জায়গা মাছ আছে। আপনারা সবাই এই জায়গায় আসবেন, আসলে অবশ্যই মজা পাবেন। এই ঘেরে এই জায়গা মাছ আছে সম্পূর্ণ। তো ফ্রেন্ডস, আরেকটি কথা বললেই নয়, আপনারা এই জায়গায় আসলে এমন একটি জিনিস দেখতে পারবেন যা বিভিন্ন বড় বড় চিড়িয়াখানায় দেখতে পারেন। এখানে একটি হরিণ আছে, হরিণের ফার্ম আছে, ওখানে হরিণ আছে। আপনাদেরকে সবাইকে হরিণ দেখাবো, আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন। অবশ্যই আপনারা ভিডিওর ভিতরে হরিণ দেখতে পারবেন। তো দেখা যাক, আমি ঘেরটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো গাইস, দেখা যাক। গাইস, আমি ভিতরের দিকে যাচ্ছিলাম, ক্যামেরার পিছনে ছিল রাজীব। রাজীব আপনাদেরকে এই ঘেরের সম্পূর্ণ ভিউগুলো দেখাবে, আপনারা সাথে থাকুন এবং এত সুন্দর পরিবেশটি দেখতে থাকুন। আর আপনারা আশেপাশে যারা আছেন অবশ্যই এখানে ঘুরতে আসবেন। ঘুরতে আসলে মন খারাপ থাকলে অবশ্যই মনটি সুন্দর এবং ভালো হয়ে যাবে। এই জায়গা ঘুরতে আসলে অনেক ভালো লাগে। আমি আসি নাই, আমি অনেক আগে একবার আসছিলাম, আজকে আবার আসলাম। আজকে ভাই বেরাদার বললো ল ওখানে ঘুরে আসে, তারপর আমি নিয়ত করলাম, এমনি মনটা ভালো নাই, তারপরে চিন্তা করলাম, তারপরে ঘুরতে আসলাম। তারপরে আমি সামনের দিকে ঘুরতে রইলাম। আর এই সাইডে যে দেখতে পারতেছিলেন এইটা হচ্ছে হরিণের ফার্ম। আমি আরেকটু পর হরিণ আপনাদেরকে দেখাবো। এখন সামনের দিকে যাচ্ছিলাম, আপনারা দেখতে থাকুন। তো গাইস, আপনারা এই যে দেখতে পারতেছেন এই এর ভিতরে হরিণ আছে, আমরা ওই হরিণের শিং আছে, হরিণটি পরে দেখাবো, আপনারা সাথে থাকুন। অবশ্যই সাথে থাকলে দেখতে পারবেন পরে হরিণ। তো আমরা ভিতরে আছি, আপনাদের সম্পূর্ণ ভিতরে ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর গাইস, আপনারা এখানে আসবেন, আসলে অবশ্যই এরকম সুন্দর একটি সিন পাবেন, অনেক সুন্দর আবহাওয়া, আপনারা আসবেন। আর এরকম প্রতিনিয়ত মিনি ব্লগ পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আর পরবর্তীতে কোন জায়গায় যাব ঘুরতে অবশ্যই সেটাও কমেন্টে বলে যাবেন। তো আমরা এক এক করে সামনে যাচ্ছি। তারপরে আমরা সামনের দিকে সুন্দর একটি ঘাট দেখতে পেলাম, তারপরে আমরা সবাই সেই ঘাটের কাছে চলে আসলাম। তো ফ্রেন্ডস, আমাদের সাথে রাজীব আসার সাথে সাথে সে নৌকা নিয়ে বের হয়ে গেছে ঘোরার জন্য।
আর সাকিব ভাইয়ের দায়িত্ব তো সাকিব ভাই পালন করতেছে, সে ছবি তুলতেছে। মহিবুল আছে, আরো ছোট ভাই ব্রাদার আছে আমাদের সাথে। আমিও আর বসে থাকতে পারলাম না বোর্ডটি দেখে, তারপরে আমিও চলে গেলাম। আমিও যে তারপরে বোর্ডে বসে পড়লাম। আমি বোর্ড বাইতে পারি কিন্তু অত ভালো না। তারপরে আমি শুরু করলাম বোর্ড বাওয়া। তারপরে আমি বোর্ড বেয়ে সামনের দিকে যাচ্ছিলাম, আর এদিক থেকে সাকিব ভাই ফটো তুলতেছিল, তো আমিও দুই একটা স্টাইল দিলাম। স্টাইল দিয়ে আমিও দুই একটা ছবি তুলতে রইলাম এবং বোর্ডটি নিয়ে আমি সামনের দিকে যাচ্ছিলাম। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং ব্লগটি উপভোগ করতে থাকুন। বোর্ডে অনেকক্ষণ ঘোরা হয়ে গেল আমার আর রাজীবের, তাই চিন্তা করলাম সাকিব ভাই আর মহিবুল্লাহকে বোর্ডটা দেই, তারা ঘুরুক। তো তার জন্য আমরা এসে দুজনেই নেমে যাচ্ছিলাম। তারপরে এখন মহিবুল্লাহ আর সাকিব ভাই ঘুরবে, তো আপনারা দেখতে থাকুন। তো গাইস, আমরা নৌকায় ঘুরে আসছি। তো এখন মহিবুল্লাহ এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল, মহিবুল্লাহ এখন ঘুরতে যাবে। তো গাইস, এই দেখেন আমরা ক্যামেরা, মোবাইল টোবাইল সবকিছু রাইখে তারপরে নৌকায় উঠতেছে, যাতে নৌকায় ঢুকে গেলেও কোনো সমস্যা নাই। মহিবুল্লাহ আর সাকিব ভাই দুইজনে এতক্ষণ বোর্ডে ঘুরছিল। বোর্ডে ঘোরার পর তাদের ঘোরা হয়ে গেছে, তারাও বোর্ড নিয়ে পাশে চলে এসেছে। বোর্ডে উঠে তারপরে আমরা সামনের দিকে যাচ্ছিলাম। সামনের দিকে যাইতেই আমার চোখের সামনে একটি আপেল গাছ বেজে গেল, তাই আপনাদেরকেও চিন্তা করলাম আপেল গাছটি দেখাই। তারপরে আপনাদেরকে আপেল গাছ দেখিয়ে তারপর আমরা বিল্ডিংটির ছাদে চলে আসলাম। ছাদে চলে এসে আপনাদেরকে প্রকৃতি কিছু ভিউ দেখাচ্ছিলাম। তো অনেক সুন্দর, আর আকাশেও অনেক সুন্দর আকাশটি লাগছিল। তারপরে আমরা এখান থেকে কয়েকটি ছবি তুললাম। ছবি তুলে আমরা এখন যাব হরিণ যে জায়গা, সেই জায়গা যাব। আর একটু পরে এখন আমরা হরিণ দেখতে যাব। আপনারা আমার সাথে থাকুন, অবশ্যই হরিণ দেখতে পারবেন। তো আমরা এখান থেকে নেমে সামনের দিকে যাচ্ছিলাম। সামনের দিকে যাওয়ার পরে সাকিব ভাই বলতেছিল সামনে নাকি শিয়াল। তারপরে আমি ক্যামেরা থেকে জুম করলাম, জুম করে দেখলাম আমি শিয়াল চিনি না, এখন তো আমি দেখি নাই। তো এটা শিয়াল কিনা আমি জানি না, আপনারা কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন এটা শিয়াল না অন্য কোনো কিছু। তো তারপরে আমরা ওখান থেকে হরিণ দেখার জন্য রওনা হইলাম। তারপরে আমরা সামনের দিকে যাইতেছিলাম। তো আর কিছুক্ষণ আটলে আমরা হরিণের ফার্মটি পাবো। তো ওই দেখা যাচ্ছিল হরিণের ফার্ম। তো আমরা সামনের দিকে এক এক করে হাঁটতেছিলাম। আপনারা আমাদের সাথে থাকুন এবং হরিণ দেখার জন্য অপেক্ষা করুন। তো ফ্রেন্ডস, আপনারা এতক্ষণ যে চমকটার জন্য বসেছিলেন হরিণ দেখবেন, তো আপনাদেরকে আমি এখন হরিণ দেখাবো। আপনারা আমার সাথে থাকুন এবং আপনাদের হরিণ দেখতে হলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন হেঁটে সামনে হরিণের খাঁচার দিকে যাচ্ছি।
আমরা হরিণের গেটের সামনে চলে আসলাম। হরিণের গেটের সামনে চলে এসে দেখলাম হরিণ একটাও আমাদের কাছে নাই, সব হরিণ দূরে দূরে হাঁটাহাঁটি করছিল। আমি কিছুক্ষণ ডাকলাম, তারপরে আর হরিণ আমাদের কাছে আসলো না। তাই সাকিব ভাই চিন্তা করলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে হরিণগুলা দেখানোর, তাই সে দূর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হরিণগুলা দেখাচ্ছিল। তারপরে আমাদের মাথায়, দুইজনের মাথায় একটি হুট করে একটা প্ল্যান চলে আসে। হরিণ তো ঘাস অনেক পছন্দ করে, তো আমরা পাশেও ঘাস দেখতে পাচ্ছিলাম। তারপরে চিন্তা করলাম আমরা হরিণকে ঘাস দিব। তো সাকিব ভাই তারপরে আমাকে বলে তুমি ক্যামেরাটা ধরো, আমি কিছু ঘাস নিয়ে আসি, ঘাস নিয়ে এসে দেখি হরিণ আসে কিনা। তারপরে সাকিব ভাই ঘাস আনতে না আনতে হরিণগুলো সব এক এক করে তার কাছে চলে আসছিল। তো তারপরে সাকিব ভাই ঘাস দিচ্ছিল, তারপরে একটি হরিণ এসে তার হাত থেকে ঘাসগুলো নিয়ে গেছিল, নিয়ে গিয়ে খাওয়ার পরে তারপরে পরবর্তীতে আবারও সাকিব ভাই কিছু ঘাস আনছিল, ঘাস এনে তারপরে সেই হরিণগুলোকে খাওয়াবে। এর মধ্যে আরো হরিণ চলে আসছিল এবং একটি হরিণ তার জন্য অপেক্ষা করতেছিল ঘাস দেবে এই জন্য। তো তারপরে সম্পূর্ণ হরিণগুলো এক এক করে আসছিল আর সাকিব ভাই ঘাসগুলো খাওয়াচ্ছিল। তো দেখতে থাকুন আপনারা, এরকম আসলে আপনারা পাশে ঘাস দেখতে পারবেন, ঘাস দিবেন, ঘাস দিলে ওরা খাবে, ঘাস বাদে অন্য কিছু দিবেন না। আম পাতা তারা আমাদের দিতে বারণ করছিল, ঘাস দিছি তাই দেখে। তারপরে আমি চিন্তা করলাম আমিও একটু খাওয়াই। তারপরে আমি সাকিব ভাইকে বললাম ভাই এই ক্যামেরাটা তুমি ধরো, আমিও কিছু একটু খাওয়াই। তো তারপরে সাকিব ভাই ক্যামেরার পিছনে গেল। তারপরে আমি হরিণকে ঘাস খাওয়াইছিলাম। আমি যে সময় ঘাস দিচ্ছিলাম সেই সময় বড় একটি হরিণ আসছিল, হরিণের শিং দুইটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরে আমিও কিছুক্ষণ তাদের ঘাস খাওয়াইলাম, তারপরে হাত দিয়ে ধরলাম। তো আপনারা এখানে আসলে এরকম ঘাস দিলে আপনাদের কাছে আসবে এবং আপনারা হরিণগুলো সুন্দর মতো দেখতে পারবেন, ধরতে পারবেন। তো গাইস এখানে আপনারা সবাই ঘুরতে আসবেন, ঘুরতে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে এবং সব থেকে সুন্দর বিষয় হচ্ছে আপনারা হরিণগুলো এরকম পাশে থেকে দেখতে পারবেন। চিড়িয়াখানায় গেলে এরকম দেখতে পারবেন না, এখানে আসলে যেভাবে দেখতে পারবেন। এগুলো হচ্ছে হরিণের শিং, অনেকগুলো হরিণের শিং এখানে দেখতেছিলাম। তারপরে সাইডে হরিণগুলো সম্পূর্ণ এখন ঘাস খাওয়ার জন্য আমাদের কাছে চলে আসছে। তারপরে আপনাদেরকে দেখাইলাম হরিণগুলো, এইটি হচ্ছে মায়া হরিণ। তো আরো অনেক সুন্দর সুন্দর হরিণগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো বাচ্চা, এইগুলো হচ্ছে হরিণের বাচ্চা আছে কিছু। তো আপনারা এখানে আসলে এই সুন্দর সুন্দর হরিণ দেখতে পারবেন এবং অনেকগুলো হরিণ আছে এর ভিতরে। তো গাইস আমরা সুন্দরবনের ভিতরে ঢুকতেছি, ঠিক আছে গাইস, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা সুন্দরবনে যাইতেছি। আমরা সুন্দরবনে যাই সাকিব ভাই। কুমির 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 গাইস, কুমির 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 বিনোদন। তো গাইস এই হচ্ছে সুন্দরবনের বর্ডার। আমরা কিছুক্ষণ হাঁটার পরে সামনে একটি সাঁকো দেখতে পাই। এটা গ্রাম অঞ্চলে সবসময় সব জায়গা দেখা যায় সাঁকোটি। তো আমি চিন্তা করলাম সাঁকোতে উঠবো, কিন্তু সাঁকোটি অনেক লড়াচড়া করছিল তাই আমি উঠি নাই। তারপরে অপোজিট দেখতেছিলাম তারা চাষ করতেছে, কি জন্য লাগাইতেছিল। আমি সাঁকো থেকে নামতেছিলাম, দেখতেছিলাম সাকিব ভাই তার দায়িত্ব পালন করতেছে ক্যামেরা নিয়ে, ওদিকে রাজীব বসা ছিল ছবি তোলার জন্য। তারপরে আমি সাঁকো থেকে নেমে ওপারে যে চাষ করতেছিল ওই জমিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। আমি ফোন থেকে জুম দিছিলাম, হয়তোবা তারা বিট কপি চাষ করতেছিল। তো এসব জায়গায় বিট কপি, ফুলকপি, পাতাকপি চাষ করা হয়, তো সেইগুলোই হয়তোবা চাষ করা হয়েছিল। আমরা ওখানে যাইতে পারি নাই। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখনই আমরা বেরিয়ে যাওয়ার পথে আর কি কি দেখতে পারি তা আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। আমরা এখন ঘের থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর আমরা কথা বলতেছিলাম। এখানে অনেক বড় বড় মাছ আছে, আজকে আমরা সেইগুলা দেখতে পারি নাই। তো চিন্তা করছি পরবর্তী ব্লগে আবার আসবো, আমরা এসে আপনাদেরকে মাছ দেখাবো।
তাই বলতে না বলতে আমরা সামনে দেখতে পারতেছিলাম তারা কি জন্য করতেছে। তারপরে আমি ক্যামেরা নিয়ে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এগিয়ে যেয়ে দেখলাম তারা মাছ বাছতেছে। তারপরে আমি ক্যামেরা নিয়ে তাদের কাছে চলে গেলাম, যেয়ে দেখি তারা ছোট ছোট মাছ বাছতেছে। তারপরে আমি ধারে গিয়ে দেখলাম এগুলা হচ্ছে চেলা মাছ। তারা চেলা মাছগুলা বাছতেছে, বেছে বেছে বরফের ভিতর রাখতেছে। এদিকে আর একজনে বরফ ভাঙতেছিল। তো তারপরে চাচাও আমার ক্যামেরা বন্দি হয়ে গেল, আমাদের দিকে চাইলো দুইজনে। তারপরে এদিকে বরফের ভিতর রাখে এবং আরেক চাচা বলে বড় মাছ আছে এই পাশে হাড়িতে। তারপরে চাচা যে বড় একটি পাঙ্গাস মাছ নিয়ে আসে, বলে আমাকেও ক্যামেরার ভিতরে নাও। তো আমাদের তো অনেক লেট হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দেবে, তাই আমরা আর এখানে দেরি না করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তাই এখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পথে আমরা কথা বলতেছিলাম। তো গাইস, এর পরবর্তী ব্লগটি কোথায় আসবো আপনারা কমেন্টে বলে যাবেন। আর এরকম ব্লগ ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর রাজীবকে আগেই পাঠাই দিছি, হেলিকপ্টারটা ল্যান্ড করা ছিল, হেলিকপ্টারটা বের করার জন্য। তো আমরা বের হয়ে গেছি, এর মধ্যে রাজীবও হেলিকপ্টারটা নিয়ে বের হবে। রাজীবও হেলিকপ্টারটি স্টার্ট দিয়েছে, স্টার্ট দিয়ে হেলিকপ্টারটি নিয়ে বের হইতেছে। হেলিকপ্টারটি নিয়ে বের হইলে আমরাও রওনা হব বাড়ির উদ্দেশ্য। তো এখানেই আমার ব্লগটি সমাপ্ত করছি। পরবর্তী ব্লগ ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ব্লগ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাই বাই।